আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের সূর্যোদয় হয়নি এখনও, ফজর নামাজ পড়ে বাসায় এসেছি। তো ভাবলাম প্রাকৃতিক পরিবেশে একটা ছোট্ট একটা মেসেজ রিল করি। তো আপাতত আমি বলেছি যে 12 তারিখ পর্যন্ত আমার এই প্রত্যেকটা উপস্থাপন থাকবে ইলেকশন নিয়ে। কারণ আমি মনে করি যে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, সংস্কার ইলেকশন। বাংলাদেশের সংস্কারের প্রয়োজন। বাংলাদেশের সংস্কার বলতে মনে করেন যে অনেক সময় রিনোভেশন লাগে, রিনোভেশন আর কি। হ্যাঁ, দেখো যে ইঞ্জিন ওভারহলিং আছে না, সে গাড়ির ইঞ্জিন অনেক দূর চললে 1 লাখ মাইল বা 2 লাখ মাইল, ট্রাকগুলি আর বেশি, ওদের ওভারহলিং করতে হয় আর কি। হ্যাঁ, যে ইঞ্জিনটা আবার রিসেট করতে হয়। তো বাংলাদেশটা রিসেট হয় নাই, অনেকদিন যাবত চলতেছে গতানুগতিকভাবে। এটা আস্তে আস্তে মরিচে পড়ে গেছে। দেশের পুরা কি বলবো, পুরা দেশের হোল বডিতে মরিচে পড়ে গেছে, যেটা আপনার কি বলে, এই রাস্ট ইংরেজিতে বলে, ঝংকার অনেক সময় বাংলাদেশে বলে। তো মরিচে পড়ে গেছে, এটা একদম পলিশ করতে হবে। ঠিকঠাক করার জন্য আপনার এই সংস্কার প্রয়োজন। তো সংস্কারটা শুধুমাত্র আপনার গণতন্ত্রের সংস্কার না, এটা পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। একটা রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র হওয়ার জন্য যেগুলি প্রয়োজন, এটা ইউরোপ, আমেরিকা বা উন্নত বিশ্বের আদলে দেশের যে উন্নয়নের জন্য একটা পথ তৈরি করা, এই পথটাকে খুলে দিতে হবে আর কি। হ্যাঁ, তো আমি আশা করি যে আপনারা জনগণ, বাংলাদেশের যারা ভোটার আছেন, বিজ্ঞ, তাদের জ্ঞান বুদ্ধি আছে, আপনারা জানেন, আপনাদের যেটুকু অভিজ্ঞতা আছে তার মধ্যে দেখেছেন যে দেশটা কোন পথে যাচ্ছে। এবং শুধুমাত্র ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য একটা রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার কোনো মানে নেই। কিছু পরিবারের স্বার্থের জন্য রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার কোনো মানে নেই। এই রাষ্ট্রের অনেক প্রমিজিং দিক আসছে, অনেক ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ হতে পারে। সেটা সম্ভব যদি আপনার এই যে রাষ্ট্রকে পুনর্গঠিত করা যায়, একটা আইনের মধ্যে, কাঠামোর মধ্যে আনা যায়, যেখানে মানুষ কাজ করতে পারবে, সরকার কাজ করতে পারে, মানুষের ভোটের অধিকার থাকবে, জনগণের কথা বলার অধিকার থাকবে। এবং মনে করেন এই যে সন্ত্রাসী, চাঁদাবাজি, রাজনৈতিক দৌরত্ব, দুর্বৃত্তায়ন, এগুলি বন্ধ হবে। হ্যাঁ, তো আমি আবেদন করবো আপনাদের সবার কাছে যে আপনারা হ্যাঁ ভোট দেন। আপনার নিজের বিবেককে চিন্তা করে হ্যাঁ ভোট দেন। হ্যাঁ ভোটের জন্য আমার ক্যাম্পিং। আমি মনে করেন যে আপনার অন্য ক্যান্ডিডেট যেটি হয় আপনার পছন্দ মতো দিতে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজেকে কোনো দুর্বৃত্ত, কোনো দস্যু কাউকে ভোট দিয়ে না, যার মানে কাজকর্মের অংশীদার আপনাদের হতে হবে। পরকালে হিসাব দিতে হবে। খারাপ একটা লোকে জেনে শুনে আপনি ভোট দিলেন, যত রকমের খারাপ কাজ করে সবগুলি খারাপ কাজের মধ্যে আপনার নাম লেখা থাকবে, কিন্তু আখেরাতে গিয়ে খুবই আফসোস করতে হবে। কাজে ভোট দিন, ভালো লোকে ভোট